হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? তো অনেক দিন হলো কোনো ভিডিও দেওয়া হয়নি। তো যাই হোক, তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো যেটা নিয়ে হতে চলেছে তোমরা তো দেখতে পাবেই, তাছাড়া তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে হাফটা পুরোটাই বলতে গেলে বুঝে গেছো। তো এখন তোমরা পুরোটাই বুঝে যাবে যে আজকে কিসের জন্য আর কোথায় এসছি। তো হ্যাঁ গাইজ, তোমরা দেখেই বুঝতে পেরেছো আজকে আসছি বিউটি পার্লারে। আর কি কাজ করাচ্ছি না করাচ্ছি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, সব কিছুই জানতে পারবে। তো প্রথমে তো গিয়ে একদম চেয়ারে বসে পড়েছি, আর এপাশে দেখতে পাচ্ছ দিদি ভিডিও করছে, কারণ দিদির একটা ফেসবুক পেজ আছে। তো এই যে স্ক্রিনে দেওয়া রইলো, তাড়াতাড়ি যাও ফলো করে এসো। তো যাই হোক, প্রথমে বসে পড়েছি, আর এপাশে দেখতে পাচ্ছ বোন একটু ঢং করে নিচ্ছে। তো যাই হোক, ও ঠেলাটা পরে বুঝতে পারবে। তো চলো, প্রথমে একদম আমাকে চেয়ারে বসিয়ে দিল। তো এখানে হচ্ছে প্রথমে হেয়ার ওয়াশ করাবে। তো গাইস, এখন কটা বাজে জানো? তো এখন বাজে তোমার দুপুর 3টে, দুপুর নয়, বিকেল বললেই চলে। তো যাই হোক, আমরা এসেছিলাম 2:30টার দিকে, কারণ দিদি একটু তাড়াতাড়ি ডেকেছিল। তো তোমরা তো অনেকেই জানো যে বিউটি পার্লার আসলে কতটা টাইম হাতে নিয়ে আসতে হয়, তো তাই জন্য আমরা তাড়াতাড়ি এসেছি। তো যাই হোক, এপাশে দেখতে পাচ্ছ আমার চুলটা এখন ওয়াশ করাবে, শ্যাম্পু করাবে। তো দেখতে পাচ্ছ চুলটাকে কত সুন্দর করে ভিজিয়ে নিচ্ছে। আমার তো দারুণ লাগছিল ভিতরে ভেতরে, কিন্তু গাইজ আমার কেমন কেমন ফিল হচ্ছিল, কারণ প্রথমবারের জন্য বিউটি পার্লারে আমি কোনো কাজ করাচ্ছি। সো কেমন একটা ফিল হবেই। তো চলো, আর এপাশে দেখতে পাচ্ছ দিদি অলরেডি শ্যাম্পু করা শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে দিদির কাজটা কিন্তু দারুণ, আমার তো দারুণ লাগে। দিদি যেভাবে মাসাজ করে দেয় না, খুব সুন্দর। তো তোমরা কতটা বুঝতে পারবে ভিডিওতে দেখে জানি না, বাট আমার কিন্তু দারুণ লাগছিল। তো যাই হোক, একবার শ্যাম্পু করা কমপ্লিট, অ্যান্ড সেকেন্ড টাইম দেখতে পাচ্ছ শ্যাম্পু করাবে। তো তাই জন্য শ্যাম্পুটা নিয়েই নিল, অ্যান্ড তারপর দেখতে পাচ্ছ আবারও শ্যাম্পু করা স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক, আমি বুঝতে পারছি যে অনেকেই তোমরা এখন জানতে চাইছো যে আমি কি কাজ করাতে এসেছি। তো যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো, সম্পূর্ণ অবশ্যই জানতে পারবে। তাছাড়া শেষ পর্যন্ত কি হয় না হয় সবই তোমরা জানতে পারবে। যে প্রথমটা তো তোমরা দেখলে, অ্যান্ড শেষ রেজাল্টটা কীরকম হয় সবই তোমরা দেখতে পারবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ করো না, একদম পুরোপুরি দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, এবং তোমাদের ভালো লাগার মতো করেই আজকের ভিডিওটি বানানো হচ্ছে। তো যাই হোক, চলো। আর এপাশে দেখতে পাচ্ছ সেকেন্ড টাইম শ্যাম্পু করাও কমপ্লিট হয়ে গেছে, এবং দিদি সেটাকে ভালো করে ধুয়েও নিচ্ছে। আচ্ছা, তোমরা কারা কারা এখনও বিউটি পার্লার যাওনি, অবশ্যই তারা নিজেদের নামগুলো জানিয়ে দিও। আর আমি তো এই ফার্স্ট টাইম বিউটি পার্লার আসলাম, আর প্রায় এখন 95% মানুষ এখন বিউটি পার্লার চলে গেছে, তাদের বিউটি পার্লার থেকে অনেকবারই ঘোরা হয়ে গেছে। তো যাই হোক, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার হেয়ারটা খুব সুন্দরভাবে ওয়াশিং কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার হেয়ারটাকে তোয়ালা দিয়ে ভালো করে মুছে নেবে। চলো চলো, এরপর কি কাজ হয় না হয় তা তোমরা দেখতেই পাবে। সত্যি কথা বলতে গাইস, আমার তো খুব হাসি পাচ্ছিল, কারণ বিউটি পার্লারে আমি প্রথমবারের জন্য কাজ করাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার মুখটা দেখে আমি কতটা পরিমাণে হাসছি। আর গাইজ, আমার হাসি দেখে দিদিও দেখতে পাচ্ছ হেসে ফেলেছে। সে যাই হোক, আচ্ছা তোমরা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো, তোমরা তো জানো আমরা আগেও একবার বিউটি পার্লার এসেছিলাম। তো তখন সেটা ছিল বোনের কাজ, তো বোন কাজ করাতে এসেছিল, সঙ্গে আমিও এসেছিলাম। তো আগের সেই ভিডিওটায় তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো যাই হোক, তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে নেক্সট টাইম আমিও কাজ করাতে আসব। তো সেই কথা মতো আমি চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমরা যারা যারা আগের ওই ভিডিওটা দেখোনি, তো তোমরা এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবে। তো যাই হোক, আগের বার যখন বিউটি পার্লারের ভিডিওটা আপলোড করি, তো তখন অনেকেই আমাকে মেসেজ করেছিল যে বিউটি পার্লারটা কোথায়, আর কি কি কাজ করানো হয়, আরও কত কিছু কমেন্ট করে আর মেসেজ করে। তো যাই হোক, তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে সব কিছু জানিয়ে দেবো, ডিটেলস আর লোকেশান সবই জানিয়ে দেবো। তো তোমরা আসতে পারবে এই বিউটি পার্লারে। আচ্ছা যাই হোক, এবার তোমরা অনেকেই ভাবছো যে বিউটি পার্লারে এই বেলুনগুলো কিসের জন্য টাঙানো আছে। তো কিছুদিন আগে দিদির বিউটি পার্লারের বার্থডে ছিল, ওই দিন দিদির বিউটি পার্লার ওপেন হয়েছিল, তো সেটারই সেলিব্রেশন করেছিল, তাই এত বেলুন টাঙানো আছে। তো যাই হোক, চলো চলো, তোমাদেরকে টপিক ছাড়াই অনেক কিছু কথা বলা হয়ে গেছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, এপাশে আমার হেয়ারটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে, আর দুপাশে দেখতে পাচ্ছ ক্লিপ দিয়ে কেমন আটকে দিয়েছে, পুরো হাউড়ির মতো লাগছিল। তো চলো চলো, হেয়ারটা ভালো করে ড্রাই হয়ে গেছে। তো দিদি এখন দেখতে পাচ্ছ ক্রিমটাকে ভালো করে রেডি করে নিচ্ছে। আর এটা কি ক্রিম আমি তো দেখতেই পাইনি, তো তোমাদেরকে এটা বলতে পারলাম না। আর গাইজ, ক্রিমটা এত পরিমাণে বাজে স্মেল ছিল, দিদি আমাকে শোকাচ্ছে, কি আর বলবো গাইজ। বাই দা ওয়ে, দিদি আমাকে আগেই বলেছিল যে এই ক্রিমটার প্রচুর বাজে স্মেল। আসলে দেখো, আমাদের হেয়ারে যেগুলো ইউজ করা হচ্ছে ওগুলো আসলে কেমিক্যাল, আর কেমিক্যালের তো বাজে স্মেল থাকবেই। আর এপাশে দেখতে পাচ্ছ চুলটাকে ভালো করে ভাগ ভাগ করে নিয়েছে, আর দিদি অলরেডি ক্রিমটা লাগানো স্টার্টও করে দিয়েছে, আর প্রচুর বাজে স্মেল ছাড়ছিল, কি আর বলবো। এই আরে আরে, তোমরা আমার চুলটাকে নিয়ে কি করছো? এইসব টানাটানি করছো কেন? কি হয়েছে তোমাদের? বলো বলো, আমার চুলটাকে কি করে দিচ্ছ তোমরা? আরে দাঁড়া দাঁড়া, বুঝবি, এই তো সবে কাজ শুরু হয়েছে, শেষ ফিনিশিংটা দেখলি না তুইও চমকে যাবি। समझ रहे हो समझ रहे हो आप?
তো এই সিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, একটু ইউনিক করার চেষ্টা করলাম। তো যাই হোক চলো, এই পাশে দেখতে পাচ্ছ কাজ অলরেডি চলছে। আর এই ক্রিমটা লাগাতে টোটাল কত যে টাইম যাবে তার ঠিক নেই, 40-45 মিনিট তো লাগবেই। 40-45 মিনিট নয়, টোটাল 1 ঘন্টার বেশি লেগেছিল গাইস। যাই হোক এখন দেখতে পাচ্ছ কাজ অনেকটাই এগিয়েছে, তো এটা করতে সব থেকে বেশি টাইম লাগে। তো ক্রিম লাগানো দেখতে পাচ্ছ এখন পুরো শেষের মাথায়। তো এখন দেখতে পাচ্ছ পুরোপুরি ক্রিম লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটাকে 30 মিনিটসের জন্য রাখবে। তো চলো 30 মিনিটস তো হয়ে গেল। এবার ওখানে গিয়ে আমার হেয়ারটাকে ওয়াশ করিয়ে দেবে দিদি। সত্যি কথা বলতে এই কাজটা করাতে টোটাল কত সময় লেগেছিল জানো, বললে তোমরাও অবাক হবে। তো টোটাল লেগেছিল প্রায় 5.5 ঘন্টার মতো। তো আমি যখন দিদিকে কল করে সবকিছু বলি, তো দিদি বললো যে হ্যাঁ 4.5 ঘন্টার মতো লাগবে। কিন্তু গাইস এখানে এসে গল্প করতে করতে একদম তোমার 5.5-6 ঘন্টা প্রায় লেগে গিয়েছিল। আর বাড়ি আসতে টোটাল 7 ঘন্টার মতো লেগে গেছিল। তো চলো এই পাশে দেখতে পাচ্ছ আমার হেয়ারটাকে খুব সুন্দর করে ওয়াশিং করা হচ্ছে, আর ওয়াশিং কমপ্লিটও হয়ে গেছে। তো চলো এবার আমার হেয়ারটাকে খুব সুন্দর করে তোয়ালে দিয়ে মুছিয়ে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ দিদি কত সুন্দর করে কাজটা করছে, আমার কিন্তু দারুণ লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর গাইস তোমরা তো জানো আমার কাজ করাতে টোটাল কত সময় লেগেছিল, তোমাদেরকে আগেই বলেছি 6 ঘন্টা। আর অত টাইমের ভিডিওকে তোমাদের সামনে মাত্র 12 মিনিটে তুলে ধরলাম। তো এই ভিডিওটা এডিটিং করতে কতটা কষ্ট হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করে দিও, কারণ গাইজ আমি অনেকদিন হলো ভিডিও বানাচ্ছি, এখনো কোনো সফলতা পাইনি। তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই পাশে দেখতে পাচ্ছ আমার হেয়ারটাকে সুন্দর করে মুছিয়ে নিয়ে এখন ড্রাই করছে। তো গাইজ এই হেয়ার ড্রায়ারের বাতাসটা এত পরিমাণে গরম ছিল কি আর বলবো, আমি তো খালি ছটপট করছিলাম। আর দিদি বলছিল যে এত ছটপট করো না। যাই হোক প্রথমবার জন্য বিউটি পার্লারের কাজ করাচ্ছি, একটু তো আমার প্রবলেম হবেই। তো যাই হোক এপাশে দেখতে পাচ্ছ চুলটাকে ভালো করে ড্রাই করে নিয়েছে, এখন দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আঁচড়ে নিচ্ছে। আর গাইজ আমার হেয়ারে কিরকম কাজ করা হয়েছে না হয়েছে আমি তো দেখতেই পাইনি। আর হ্যাঁ এই ভিডিওটাতেই তোমাদের দেখছি আর তোমাদেরকে বলছি। তো দেখতে পাচ্ছ এপাশে কত সুন্দর করে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে করে নিচ্ছে। তো তোমরা আগের চুলটা তো আমার দেখেছো, আর এখন চুলটা দেখো কতটা পরিবর্তন এসছে। তো এখানেই শেষ নয়, আরো অনেক কাজ বাকি রয়েছে। আর গাইজ এই হেয়ার ড্রায়ার দিয়ে এখনো হেয়ার ড্রাইটা করতে হচ্ছে, কারণ ভেতরে অনেক চুল এখনো শুকোয়নি। তো দেখতে পাচ্ছ ফাইনালি হেয়ারটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। অ্যান্ড দেখতে পাচ্ছ কত সুন্দর করে আঁচড়ে নিচ্ছিল। অ্যান্ড তারপর দেখতে পাচ্ছ চুলটাকে সুন্দর করে ভাগ করে নিয়েছে। এখন আমার চুলে কি করাবে আমি তো নিজেই জানি না, তো দেখে তোমাদেরকে বলছি। তো দেখতে পাচ্ছ এখন চুলে তোমার স্ট্রেটনার দিয়ে ভালো করে স্ট্রেটনিং করিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ এইটা যখন স্ট্রেটনিংটা করায় এত পরিমাণে গরম গাইস কি আর বলবো, আমি তো প্রচুর কষ্ট পেয়েছি। অ্যান্ড ভেতরে আমার পুরো ঘামে ভিজে যাচ্ছিল। আরে কি বলি, স্টাইল মারবি কষ্ট করবি না, তা বললে কি হয়, একটু তো কষ্ট সহ্য কর, তারপরে তো স্টাইল মারতে পাবি। তো তোমাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চলো আমার হেয়ারটা দেখতে পাচ্ছ খুব অল্প পরিমাণে স্ট্রেটনিং হয়েছে। তো এইভাবে ছোট্ট ছোট্ট করে চুল নিয়ে পুরো হেয়ার মানে পুরো মাথাটাই সুন্দর করে হেয়ার স্ট্রেটনিং করাবে। তো কতটা পরিমাণে সময় লাগবে তোমরা তো বুঝতেই পারছো। এখন দেখতে পাচ্ছ 100% হেয়ারের মধ্যে প্রায় 35% হেয়ার স্ট্রেটনিং হয়েছে। তো এখনো কত পরিমাণে সময় লাগবে নিশ্চয়ই বুঝতে পারছো। ফাইনালি দেখতে পাচ্ছ মাথার এক পাশ পুরো স্ট্রেটনিং হয়ে গেছে। তো কতটা সময় লেগেছে সেটা আমি জানি। আর গাইস হেয়ারগুলো এত পরিমাণে গরম ছিল, পিঠে এত তাপ লাগছিল যে কি আর বলবো। তো চলো এক পাশ তো হয়ে গেল, আর এক পাশ এখনো বাকি আছে, তো ওটা করতেও অনেক সময় লাগবে। তো যাই হোক চলো, অ্যান্ড দেন এ পাশে দেখতে পাচ্ছ এই পাশের হেয়ারও স্ট্রেটনিং করা শুরু করে দিয়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছ ফাইনালি কতটা হয়ে গেছে। তো এখন পুরোপুরি কমপ্লিট হতে আর কিছুটা সময় বাকি আছে। অ্যান্ড দেখতে পাচ্ছ ফাইনালি পুরো হেয়ারটা মানে স্ট্রেটনিং কমপ্লিট হলো। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো কি ভাবছো এখানেই শেষ হয়ে গেছে? না গাইজ এখনও অনেক সময় বাকি আছে। তো আরও কি করায় তো তোমরা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো অনেক কষ্ট করে দেখতে পাচ্ছ স্ট্রেটনিংটা করালো। অ্যান্ড তারপর দেখতে পাচ্ছ আবারও কি ক্রিম লাগাবে। তো এই ক্রিমটা কি ক্রিম আমি তো দেখতেই পাইনি, তো তোমাদেরকে বলতেও পারলাম না। আর এপাশে দেখতে পাচ্ছ দুজন দিদি মিলে আমার হেয়ারে টানাটানি শুরু করে দিয়েছে অলরেডি। আর এপাশে দেখতে পাচ্ছ অনেকটাই ক্রিম লাগানো হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছ আমার হেয়ারে 4 জন মিলে কাজ করছে, মানে কি আর বলবো গাইজ, একটা কাজের জন্য 4 জন হেল্প করছে। তো যাই হোক 4 জন হেল্প নয়, 2 জন হেল্প করছে আর 2 জন কাজ করছে। তো চলো এখন আমার হেয়ারটাতে দেখতে পাচ্ছ পুরোপুরি ভাবে ক্রিম লাগানো কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড দেন দেখো তারপর ভালোভাবে আঁচড়ে নিচ্ছে। তো কত সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক চলো, আর এপাশে দেখতে পাচ্ছ বোনের অবস্থাটা। তো ওকে আমি আগেই বলেছিলাম যে তোর অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, মানে ও বোরিংয়ে ভুগছিল জাস্ট।
তো এই ক্রিমটা লাগানোর পর 30 মিনিটস ওয়েট করতে হয়েছে আমাকে। অ্যান্ড তারপর দেখতে পাচ্ছ আমি এই চেয়ার থেকে ওই চেয়ারে যাচ্ছি, মানে ওখানে চুলটাকে ভালো করে ওয়াশ করাবে। তো এখন দেখতে পাচ্ছ আমি বসে পড়েছি অ্যান্ড সঙ্গে সঙ্গে দেখতে পেলে কারেন্টও চলে গেছিলো। অ্যান্ড তারপর ফাইনালি কারেন্ট এসেছিলো। গাইজ আজকে এত পরিমাণে কারেন্ট যাচ্ছিলো আসছিলো কি আর বলবো। অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছ চুলটা কত সুন্দর করে ওয়াশ করিয়ে নিল। অ্যান্ড তারপর দেখতে পাচ্ছ খুব ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ার ড্রাই করছে। এখন হেয়ারটা ভালোভাবে ড্রাই করবে অ্যান্ড তারপর হেয়ারে কি করে না করে তো তোমরা দেখতেই পাবে। এখন আমার হেয়ারে সুন্দর করে সিরাম লাগিয়ে নিচ্ছিল গাইস, এত সুন্দর স্মেল ছাড়ছিল কি আর বলবো। তো তারপর দেখতে পাচ্ছ আমার চুলটাকে খুব সুন্দর করে আঁচড়ে নিচ্ছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। বাট গাইস এখানেই শেষ নয়, আরও কি করে তোমরা শুধু দেখতে থাকো। তো দেখো কত সুন্দর হয়ে গেছে আমার হেয়ারটা, কি ছিল আর কি হয়ে গেছে। তো এটাই আমি ভাবছিলাম, জাস্ট টাকা থাকলে কি না হয়। তো চলো তারপর দেখতে পাচ্ছ আমার হেয়ারটাকে খুব সুন্দর করে ড্রাই করে নিচ্ছে আবারও। অ্যান্ড তারপর কি করে না করে তো তোমরা দেখতেই পাবে। অ্যান্ড তারপর দেখতে পাচ্ছ আরও ভালো করে শুকিয়ে নিচ্ছে ভেতরেরগুলো যেগুলো এখনও শোকায়নি। তো তারপর দেখতে পাচ্ছ স্ট্রেটনার দিয়ে আরও ভালো করে স্ট্রেটনিং করে নিচ্ছে খুব সুন্দর। আচ্ছা এবার একটা কথা বলি, আচ্ছা তোমরা যারা প্রত্যেকটা ভিডিও দেখে এসছো আমার প্রথম থেকেই, তোমরাই বলো যে আমার আগের ভিডিওর কোয়ালিটি আর এখন ভিডিওর কোয়ালিটির কি কিছুটা পরিবর্তন এসছে। আচ্ছা যাই হোক, তো এখন দেখতে পাচ্ছ হেয়ারের পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো গাইস এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা দেখে নাও কেমন হয়েছে। তো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর এরকম ভিডিও যদি আরো হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এই বিউটি পার্লার নিয়ে কোনো একটা ভিডিও, লোকেশন কি কি কাজ করানো সবকিছু তোমাদেরকে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে জানিয়ে দেবো। আর ততক্ষণে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো টাটা।